সম্মানিত সুধী, ব্ল্যাক সোলজার চাষ করার জন্য ব্ল্যাক সোলজার ডিম কাটার সঠিক সময়টাকে নির্ধারণ করা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যদি নির্ধারিত সময় সঠিক সময়ে ডিম যদি না কাটেন তাহলে ব্ল্যাক সোলজার ফ্লাই যে মাছি এর কিন্তু অনেক ক্ষতি হয়। হ্যাঁ, তো সেজন্য সবসময় আপনারা খেয়াল রাখবেন সঠিক সময়। সঠিক সময় বলতে বোঝায় সন্ধ্যার পর এবং ভোর 6টার আগে। তো অবশ্যই আপনারা ভোর 6টার আগে এই ব্ল্যাক সোলজার ডিমটা কাটবেন। তা না হলে দেখা যাচ্ছে দিনের ম্যাক্সিমাম সময় এই ব্ল্যাক সোলজার ফ্লাইগুলো ডিম দেয় সারাদিনই। আর শুধুমাত্র ডিম দেয় না, রাত্রে মানে রাত্রে তো তারা দেখতে পায় না, তাই রাত্রে কিন্তু এরা ডিম দেয় না। তো সবসময় আপনারা ভালো এই ব্ল্যাক সোলজার চাষ করার জন্য বা বেশি ডিম পাওয়ার জন্য অবশ্যই সবসময় 6টার ভিতরে সকাল আর সন্ধ্যার পরে যে কোনো টাইমে আপনার রাত্রে লাইট জ্বালিয়ে ডিম কাটতে পারেন। তো আজকে দেখাচ্ছি যে ডিমটা কেমন হয়েছে। আমরা দেখুন, এখন বাজে হচ্ছে 5:30। তো দেখেন ডিম কাটতে আমি মশারির ভিতরে ঢুকে ডিম কাটি। দেখেন কাঠেগুলো, এটাও ভিতরে ডিম দেখা যাচ্ছে, পুরো কাঠে ভরা ডিম। দেখেন আজ প্রায় এই যে দেখেন এখানে প্রায় 50 গ্রামের উপরে ডিম আছে। তো প্রতিদিন আমার ডিম 200 থেকে 250। আমার এই লাভ কেসটায় এই যে এখনও 3টা কাঠ ডিম কাটতে বাকি আছে, আর এই 2টার কাঠ কেবল ডিম ছাড়ালাম, আর এই একটা কাঠের দেখেন ডিম। তো সর্বোপরি কথা হলো, আপনাদের এরকম ভালো ডিম পেতে হলে সঠিক সময়ে ডিম কাটতে হবে। ডিম সারাদিনের ভিতরে এদের ডিস্টার্ব করা যাবে না, তার মানে দিনের ভিতরে আর বেশিরভাগ সময় ডিম পাড়ে। দেখেন একটা মাছিতে এই যে ডিম দেয় শুরু করে দিয়েছে, সকাল হয়েছে, দেখেন কিভাবে ডিম দেয়। এই যে তারা হুলটা ঢুকিয়ে কিভাবে ডিম দিচ্ছে। তো সম্মানিত সুধী, এখন দেখেন মোটামুটি নীরব আছে মাছিগুলো, এখন বেশি একটা ওড়াউড়ি করছে না, একদম নীরব আছে। তাই এই সময়টাতেই ডিম কাটা আছে সঠিক সময়। সকলকে ধন্যবাদ এত সময় ধরে আমার ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। যাদের ব্ল্যাক সোলজার ফ্লাই পিউপা, লার্ভা, প্রি পিউপা, মাদার কালচার যেটা প্রয়োজন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।